আজ আমরা এই ভিডিওতে ভোল্টেজ রেগুলেটর আইসি নিয়ে আলোচনা করব। আমার হাতে দেখতে পাচ্ছেন একটি ভোল্টেজ রেগুলেটর আইসি, এর মান 7805। এটার ইনপুটে যদি আমরা 12 ভোল্ট দিই তাহলে আউটপুটে ফিক্সড ভোল্টেজ 5 ভোল্ট পাবো। অন্যদিকে আমরা যদি এটাকে একটি বাক কনভার্টারের সাথে তুলনা করি তাহলে অবশ্যই বাক কনভার্টার বেস্ট অপশন হবে। এখন আপনি প্রশ্ন করতে পারেন, ভোল্টেজ রেগুলেটর আইসির সাথে কেন আমি বাক কনভার্টারের তুলনা করছি? দুইটার তো কাজ আলাদা। দুইটার কাজ আলাদা হলেও এখন আমরা অনেকেই মিনি ইউপিএস তৈরিতে এই ধরনের আইসি ব্যবহার করি। ইউপিএসে 5 ভোল্ট অথবা 9 ভোল্ট তৈরির জন্য আমরা এই ধরনের আইসি ব্যবহার করি। এক্ষেত্রে আমার পরামর্শ হলো এই কাজের জন্য এই আইসিটা একদমই বেস্ট অপশন হবে না। এই আইসিগুলো বিভিন্ন ভোল্টেজের রয়েছে, যেমন 7812, 78-9 এবং 78-5। আমার হাতের এই আইসিটা হচ্ছে 78-5। আজ আমরা এটার লোড টেস্ট করব এবং দেখব কত এম্পিয়ার লোড নিতে পারে। প্রথমে এটাতে 12 ভোল্ট ইনপুট দেব, তাই এর সাথে একটা ফিমেল জ্যাক লাগিয়ে নিচ্ছি। এর মাঝের পিনটাতে নেগেটিভ তার এবং বাম পাশের পিনে পজিটিভ তার সোল্ডারিং করে দেব। এবারে ডান পাশের পিনে আরেকটি তার সোল্ডারিং করে দেব, যেটা আউটপুট হবে। এটাতে পাওয়ার দিতে আমি ব্যবহার করছি এই ধরনের একটি 12 ভোল্ট অ্যাডাপ্টার। এবার আমরা এর আউটপুট মিটার দিয়ে পরিমাপ করে দেখব। দেখুন এখানে ফিক্সড ভোল্টেজ 5 ভোল্ট পাচ্ছি। চলুন এটা দিয়ে কিছু চালিয়ে দেখা যাক। এখানে আমি একটি এই ধরনের ছোট এলইডি ব্যবহার করছি। দেখুন এই লাইটটি কিন্তু জ্বলছে এবং আইসি প্রচুর হিট হচ্ছে। চলুন একবার দেখে নেওয়া যাক এলইডিটা কত অ্যাম্পিয়ারে চলে। তার জন্য মিটারটি অ্যাম্পিয়ার মোডে সেট করে নিয়েছি। এবার এটা লাইটের সাথে সিরিজে কানেক্ট করব। দেখুন লাইটটা 0.4 অ্যাম্পিয়ার লোড নিচ্ছে। এই সামান্য লোডে আইসি এত গরম হচ্ছে যে আগুন ধরে যাওয়ার অবস্থা। তো এই আইসি দিয়ে যাই চালাই এর সাথে একটি ভালো মানের হিটসিন ব্যবহার করতে হবে। আর এই ধরনের আইসি মিনি ইউপিএস তৈরিতে একদমই ব্যবহার করা যাবে না, কারণ এতে অনেক বেশি পাওয়ার লস হবে এবং ডিভাইস বারবার বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে এখানে একটি ভালো মানের বাক কনভার্টার ব্যবহার করতে হবে। আর এই ধরনের আইসি ব্যবহার করে যারা মিনি ইউপিএস তৈরি করেছেন তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন কেমন ব্যাকআপ দেয়। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে।